তো দেখো বন্ধুরা, সবার আগেই আমি এখানে কিন্তু রাইসের চাল 500 গ্রাম চাল নিয়েছি। আমি এখানে দেখো আগে থেকেই আধ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটা আরও কিছুক্ষণ ভিজুক, ততক্ষণে দেখো এদিকে আমি সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি। তো চলো এই সবজিগুলো ভেজে নেওয়া যাক। তো দেখো আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তো তেলটা গরম হয়ে যাক, আমি সবার আগে সবজিগুলোকে ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি সবার আগে গাজরটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার এই সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তো দেখো বন্ধুরা আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখো এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু কাজু কিশমিশ ভেজে নেব। তো দেখো আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকেও তুলে নেব। তো দেখো বন্ধুরা আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে রাইসের জন্য ভাতটা বসিয়ে নেব। তার জন্য হাঁড়িটা বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব। ফার্স্টেই দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলটা দিলে পরে কিন্তু আর এটা ভাতটা কিন্তু আর জড়িয়ে ধরবে না, ভালো কিন্তু ছেড়ে যাবে। তো এবারে এই জলটা ফুটলে আমি কিন্তু চালটা তুলে দেব। তো চলো বন্ধুরা জলটা ফুটে যাক। আর এদিকে দেখো আমি রাইসের সাথে আলুর দম করেছি। যেহেতু আজকে হচ্ছে, তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আজকে রথযাত্রা, তাই আমি কোনো আমিষ রান্না করছি না। রাইসের সাথে নিরামিষ আলুর কষা বানাচ্ছি। তো আলুর দমের রেসিপি তোমাদেরকে আমি এর আগে শেয়ার করে দিয়েছি, তাই এই রেসিপিটা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু রাইসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ওটা ফুটতে থাকুক, আমি ততক্ষণে এদিকে আলুর কষাটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমার জলটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। তো দেখো আমি চালটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য ভাতটাকে হতে দিই। তো চলো বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখো বন্ধুরা আমার ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি, আর আমার ভাতটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু জড়িয়েও যায়নি। তো এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি দেখো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। রাইস তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবারে দেখো যে সবজিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। সমস্ত সবজি কাজু কিশমিশ আমি একসাথেই ভেজে রেখেছিলাম। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি ঘি, যেটা কিন্তু রাইসের মেন উপকরণ। এটা ছাড়া কিন্তু রাইস কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তবে তারপরে দেখো আমি এই ছাঁচেটার সাহায্যে সব মশলাগুলো সবজিগুলো ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো ভাতটা কিন্তু একদম জড়িয়ে যায়নি, খুব ঝরঝরে হয়েছে। তো দেখো বন্ধুরা আমি পুরো ভাতটার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর কালারটা কি সুন্দর এসেছে। এবারে আমি এই সমস্ত মশলাটা ঠিকঠাকভাবে সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে,
কত সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কিন্তু একদম ঝরঝরে। আর এদিকে দেখো আমি প্লেটে বেড়েও নিয়েছি, তো কত সুন্দর দেখতে হয়েছে। আর আলুর কষাটাও কিন্তু একেবারে শুকনো শুকনো করেছি, খেতে কিন্তু সেই হয়েছিল। ভয়েস ওভারটা তো আছি, তাই জন্যই বলছি, কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে রাইসটা বানিয়ে দেখো, খুবই সিম্পলভাবে আর তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।